প্রায় 17-18 বছর হয়ে গেল এমন রান্না করা হয়নি। বহুদিন পরে এই রান্নাটা করা হলো। বাসায় তো কয়েকদিন থেকে সবজি নেই, সবজি কেনাও হচ্ছে না আর রান্নাও করা হচ্ছে না। আরিয়ানকে স্কুল থেকে আনার পথে কিছু শাক এবং সবজি কিনে এনেছি। আমার পছন্দের পুঁই শাক আর কলার থোর কিনে এনেছি। আমাদের এলাকায় এই কলার থোরকে বলা হয় আটা। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা তো কলার থোরের ভাজিও খাই, আবার ঝোলও রান্না করি। ছোট মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে কলার থোরের ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। ভাজি তো সবসময়ই খাওয়া হয়, কিন্তু অনেকদিন হয়ে গেল কলার থোরের ঝোল খাওয়া হয় না। তাই ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে আজকে কলার থোরের ঝোল রান্না করব। তো ফ্রিজে কিছু ট্যাংরা মাছ ছিল, তো সেগুলো বের করে কেটে নিলাম। ট্যাংরা মাছগুলো কেনার সময় খুবই ভালো লেগেছিল, কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগেনি। যাই হোক, মাছগুলো ধুয়ে নেওয়ার পরে কেটে রাখা পুঁইশাক গুলো ধুয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিব। এখানে আমি কাঁচা মরিচ আর 2টা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এরপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ আর সরিষার তেল দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। আমি একটু ঘন করে ঝোলটা রান্না করব, যার কারণে পেঁয়াজ আর কাঁচা মরিচ বেটে দিয়েছি। এখন ট্যাংরা মাছগুলো ভেজে নিব। এই ট্যাংরা মাছগুলো খেতে তেমন স্বাদ লাগে না, তবে ভেজে রান্না করলে হয়তো স্বাদ লাগবে। এদিকে মশলাও কষানো হয়ে গেছে। দেখেন কত সহজে মশলা কষিয়ে নিলাম। এবার কেটে রাখা কলার থোর গুলো দিয়ে দিলাম, সাথে 2টা আলুও কেটে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু কলার থোর গুলো শক্ত তাই সিদ্ধ হতেও সময় লাগবে। ট্যাংরা মাছও ভেজে নেওয়া হয়ে গেল। ট্যাংরা মাছ ভেজে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে আরো বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে তরকারিও কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। ঘরে যতই রান্না থাক না কেন, তারপরও প্রতিদিন রান্না বান্না করতেই হয়। গতকালকে তো 2বার রান্না করেছিলাম, সেগুলো ফ্রিজে এখনো আছে। গরুর মাংস রান্না করেছিলাম, একবেলা খেয়ে আর খাওয়া হয়নি, সবই ফ্রিজে আছে। একটা রান্না তো প্রায় হয়ে গেছে। এবার পুঁইশাক ভাজি করব। আগে থেকে সবকিছু জোগাড় করা থাকলে এভাবে গুছিয়ে রান্নাগুলো করা যায়, আর গুছিয়ে রান্না করতে আমার সবসময়ই ভালো লাগে। রান্নার সময় আর জোগাড়পত্র করার তাড়াহুড়া থাকে না, রান্না বসিয়ে দিয়ে ঘরের 2-1টা কাজও করা যায়। এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিলাম, একসাথেই সব রান্নাগুলো হয়ে যাবে। একটা তরকারি রান্না করা হয়ে গেছে। এদিকে দেখি চুলার আগুনও নিভে গিয়েছে, অর্থাৎ গ্যাস শেষ হয়ে গেছে। অবশ্য পুঁইশাক ভাজিও আমার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে পারবো। কয়েকদিন আগেই কিন্তু গ্যাস উঠিয়ে নিয়ে আসলাম, এখনই শেষ হয়ে গেল। একটা সিলিন্ডার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো চলে। মাঝে মধ্যে মাল্টি কুকারেও রান্না করা হয়। তো যাই হোক, তরকারিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে পুঁইশাক ভাজিও রান্না করা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমার রান্নাগুলো করা হয়ে গেল আর গ্যাসও শেষ হয়ে গেল। সেদিন এয়ার ফ্রায়ারে কিছু বনরুটি বানিয়েছিলাম, আপনারা অনেকেই বলেছেন রেসিপিটা দেওয়ার জন্য। মিনি এই রুটিগুলো বানানো খুবই সহজ। আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি, ময়দার সাথে লবণ, চিনি আর কিছু ইস্ট দিয়ে দিলাম। এবার হালকা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটু ঘিও দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। ময়দার সাথে কিন্তু ইস্ট অবশ্যই দিতে হবে, নইলে পাউরুটি একদমই ফুলবে না। ইস্টের মূলত কাজ হচ্ছে পাউরুটিগুলোকে ফুলে তোলা। এই যে দেখেন ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে আমি ছোট ছোট করে গোল করে নিয়েছি। আর এই বনরুটিগুলো কিন্তু আমি এয়ার ফ্রায়ারে বানাবো। সেদিনও এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম, অনেক বেশি সুন্দর হয়েছিল। এয়ার ফ্রায়ারের